আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক অনেক আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে স্ট্রবেরি হয়েছে। ইটস নট টু বিগ বাট আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আমি খাবার দাবার দিছি এবছর, অন্যান্য বছর আমি খাবার দিতাম না, বাট সেই পরিমাণ বড় হয় নাই। বাট যেই সাইজই হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ খায় নাই সবাই। মেয়েটা তো এবছর অনেক বেশি যে আগ্রহ দেখা যাচ্ছে সেরকম না মেয়েটা, আলহামদুলিল্লাহ। নতুন করে শাখা বের হচ্ছে এগুলোর, আলহামদুলিল্লাহ। দেখা যাক, আমি কয়েকটা সংগ্রহ করব আলহামদুলিল্লাহ। এই যে সিডও সংগ্রহ করার জন্য এই যে শুকাইতে দিচ্ছি, যেটা এই যে পাখি খেয়ে ফেলছে, যেটাও ইনশাল্লাহ। বেশ কটা কোজের ম্যারো দেখা যাচ্ছে বের হচ্ছে। এই যে এখানেও কিছু আছে আলহামদুলিল্লাহ, এখানে ওইগুলো বের হয়ে যাচ্ছে। মরিচ গাছে ঘর থেকে আমি দেখছিলাম কিছু ফুল বের হয়েছে, বাট টেম্পারেচারটা আমরা ওরকম পাচ্ছি না। ইটস নাইস অ্যান্ড ওম, বাট ইটস টেম্পারেচার কিন্তু অনেক ভালো না। আর 20-র উপরে না হওয়া পর্যন্ত না আমরা তেমন কিছু পাবো না। গাছ বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, ইটস নট ব্যাড, কিন্তু তেমন কোনো ফল ফ্রুট আর কি সেরকম কোথাও আসতেছে না, সেই পরিমাণ বড় হচ্ছে না। এখানে 2টা করলা আমি দেখতে পাচ্ছি। এই যে এটা যেদিন হয়েছিল ফুটছিল সেদিন আমি দেখলাম কোনো পুরুষ ফুল ছিল না, অথচ আমার 22টা গাছ। আর মানুষ মনে করে যে 2-3টা কিনেই তারা সব ফলাফল পেয়ে যাবে, এত সহজ না। আর এই যে এইটা একটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ গাছ তো আলহামদুলিল্লাহ বাড়তেছে, নট ব্যাড আলহামদুলিল্লাহ। পুঁই গাছগুলো বৃষ্টিটা পেয়ে ভালোই খুলে বের হচ্ছে। পাশাপাশি লাল শাকও দেখা যাচ্ছে অনেক হইতেছে আলহামদুলিল্লাহ। সেই পরিমাণ গ্রোথ অনেক বেশি দেখা যাচ্ছে না। এই গাছে যে ফুল আসতেছে, ফলও আসতেছে আমি দেখলাম। এইটাও ভালোই আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে, ফুল টুল আসতেছে আলহামদুলিল্লাহ। এই যে ফুল আসা শুরু করছে। অনেক ফুল না ফুটলে তখন মানে মহিলা ফুলগুলা পরে আসাই ভালো, যখন অনেক বেশি ফুল আসা শুরু করবে তখন ভালো হবে আলহামদুলিল্লাহ। এই যে এগুলোতে কিন্তু ফুলও হয়েছে, তারপরে এই যে বিনস হয়েছে দেখছেন, অনেকগুলো বিনস হয়েছে আলহামদুলিল্লাহ। আর বেশ কয়েকটা তো ওগুলোতেও দেখলাম, এগুলো অনেক দ্রুত হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমরা সবসময় দেখছি, গত বছরও দেখছি আমি, এই জন্য এই গাছগুলো অনেক হেল্পফুল। এই যে দেখেন মানে খুব দৌড়ে যে উঠে যাবে না সেরকম না, সেই ওখানে স্টাক হয়ে আসছে প্রায়, তো কাছাকাছি হয়ে আসতেছে। 1 মাস হয় নাই ডেফিনেটলি, বিকজ আমি হয়তো 12-13 তারিখের পরেই দিছি, হ্যাঁ কি কনফার্ম হয়ে যে ফ্রোজেন পার্টটা চলে যাওয়ার পরে। এগুলো খুব যে বেশি বড় হচ্ছে তা না। এগুলা সেম। এই যে বিনস চলে আসছে আলহামদুলিল্লাহ, এগুলো একদিন হয়তো নিয়ে আমি খেয়ে ফেলবো ইনশাল্লাহ। এই যে বেশ কিছু আলহামদুলিল্লাহ, এই যেগুলোতে বিনস চলে আসতেছে। এইখানের এই গাছগুলো এখনও ভালো করে ধরতেছে না, শুধু এই গাছটা আর ওই গাছটা 2টা দেখলাম যে ম্যারোর মধ্যে এই 2টা জাতের ধরতেছে, বাকিগুলো খুব বেশি সিচুয়েশন ভালো না। সিম গাছে মাত্র 1 মাসের প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, বেশি হয় নাই, মাত্র ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। শুড বি এরকমই হবে। আমি বলেছি যেটা আমার সব গাছগুলো আপনার জুনের মধ্যেই ফুল আসে, ফল আসা শুরু করে। এখানে যেই 3টা সিম ছিল আমি আসলে নিয়ে খাই নাই, খাবো কি দিয়ে। শরীরের অবস্থা এত খারাপ থাকে আমার আসলেই, মানে কোনো শান্তি নাই আর কি। প্রতিটা বছর এই টাইমটা আসলে মনে হয় যে একদম শরীরটাকে চিপড়ায় একদম রস বের করে ফেলে, অ্যান্ড দেন আবার সেটাকে ইম্প্রুভ করতে করতে আবার সামার চলে আসলে ওই পজিশনে চলে যায় আর কি। এই গাছটা কি বাঁচবে আই ডোন্ট নো। উপরের দিকে দেখা যাচ্ছে ওকে, দেখতে পাচ্ছেন, বাট আমি জানি না এই গাছটা বাঁচবে কিনা, কেমন যেন দেখা যাচ্ছে। এরকম হয় না আগে। এবছর গাছের এইগুলো ডালগুলো মানে অনেক চিকন চিকন। আমি একটাও আপনার অনেক বাইর হয়েছে কিউকাম্বা, আমি একটাও আপনার করে দেই নাই, কী জানি বলে, পলিনেশন করে দেই। গাছের ইগুলো দেখেন আপনি এটা হ্যান্ডেল করবে কীভাবে, আমি সেটা চিন্তা করতেছি যে লেট দেম গ্রো লিটল বিট, ফ্যাট নেসটা চলে আসুক। এইটা বাড়তেছে সেরকম রানিং ওয়েতে ধারাম ধারাম করে বাড়তেছে। এই প্রথম আমি এই সাইডে করলা গাছ লাগিয়েছি, আমার 60টা গাছ এক্সট্রা ছিল, সেখান থেকে আবার আমি একজনকে দিয়েছিলাম, আগে বিক্রি করেছিলাম, তার গাছ নাকি নষ্ট করে ফেলছে শিয়ালে। তো এটা জানার পর আমি আবার তাকে আরও দিছি, আর আমি নিজের বাকিগুলো এখানে ওখানে লাগিয়ে ফেলেছি। লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন ফুল আসতেছে। স্টিল আই এম লিটল বিট ওয়ারি, কারণ
দেখতেই পাচ্ছেন এই যে আই জাস্ট কান্ট ট্রাস্ট দিস থিংস। আমার এরকম হয় নাই কখনো, এত শুকনা কেন বুঝলাম না। অথচ দেখেন অনেক ডালপালা বের হচ্ছে, অনেক শাখা পোশাখা বের হচ্ছে। আমি মাথা কাটি নাই একটারও, আলহামদুলিল্লাহ। সেম এভরিহোয়ার, যে সব জায়গাতে চলে আসতেছে, কিন্তু এগুলো এত শুকনা কেন আমি সেটাই বুঝে পাচ্ছি না এবছর। এত শুকনো হলে এই গাছ ধরবে কীভাবে, একটা ফল ধরে রাখবে কীভাবে, আমি সেটা আমার মাথায় ঘুরতেছে না এবছর। বাট অনেক শাখা পোশাখা ছেড়ে চারিদিকে যাচ্ছে ছড়িয়ে, ইটস নট দেখা যায়। চাল কুমড়া সেম কাহিনী। আশা করি আপনারা ভালো আছেন। প্রায় আজকে রবিবার, ওয়েদার ইটস নট টু ব্যাড, ভালো রেইনও হইল একবার। সব কিছু মিলে ইটস নট ব্যাড, আলহামদুলিল্লাহ। বাট আমাদের টেম্পারেচার আর একটু ভালো লাগবে, 20-র উপরে উঠতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং আউট। এখানে কি হয়েছে, সো মেনি আপনার বের হয়েছে আপনার স্কোয়াশ, এভরি কোনায় কোনায় বের হচ্ছে। বাট স্কোয়াশের জন্য তো আমাদেরকে, এই যে দেখেন আরেকটা, ওই দেখেন এটাও বের হয়েছে, কিন্তু একটা পুরুষ ফুলও বের হয় নাই। তো আমি কীভাবে করবো বলেন? এই যে দেখেন সবগুলাতে বের হয়েছে শুধুমাত্র মহিলা ফুল। সো আমি এই পুরুষ ফুল ছাড়া আমার কোনো কাজ আছে হবে কীভাবে? ও একটা আছে এখানে একটা পুরুষ ফুল ফুটছে। যাকে আমি নট এখন এত বেশি না, লেট দেম গ্রো ফাস্ট। তারা সব প্রোটিন নিয়ে নেবে। ওখানে বেশ কিছু আমি দেখলাম যে আমি ঈদে আটকে দিয়েছি, ওখান থেকে খুলে পড়ে গেছে, ঝরে গেছে। আর ওই যে একটা দেখা যাচ্ছে লাল হয়েছে, আলহামদুলিল্লাহ বেশ বড় সড়ো হইতেছে, লাল হইতেছে, মাত্রই বড় হয়ে লাল হওয়া শুরু করছে। এই যে হালকা হালকা একটু হয়ে আসছে না, একদম ভালো টুসটুসা না হলে না আপনি মজা পাবেন না। তো এগুলো করতে করতে কয়টা থাকে শেষমেশ, এত পরিশ্রমের পরে। কিন্তু দেখা যাক, আলহামদুলিল্লাহ ইটস নট ব্যাড। কোনাটা তো দেখালাম না আপনাদেরকে, ওখানে আমিও যাইনি আসলে। শরীর এত অসুস্থ থাকে, বের হই না ভয়ে। একবার শ্বাসকষ্ট, অনেক শ্বাসকষ্ট বেড়ে গেছে, দিনে 2-3 বার আপনার পাম্প নিতে হয়। তো বাসায় গেস্ট আসলেও বলতেছে আপনার কি অ্যাজমা আছে? আমি বলছি যে না, তারা তো বলেন অ্যাজমা আছে। ডাক্তার বলে এটা শুধুমাত্র এখানকার আপনার ওয়েদারটা এই টাইমে আমাকে স্যুট করে না দেখে। এত ফুল হয়েছে সেই পরিমাণ এই বাইর হয় নাই, চিলি বের হয় নাই, বিকজ ঘরের মধ্যে বলে হয়তো। আর বাইরে দিলেই বা কী লাভ হবে। কালকে কিছু কচুর আপনার নিয়ে আসছি কিনে, আজকে লাগিয়ে দিব। ফুল আসছে, আর দেখেন একটা ফুল আসছে একসাথে অনেক। মানে আমাদের এই গার্ডেনে আমি এত বেগুন খাইছি। আর গত 3 বছর ধরে ওয়েদার খারাপ হওয়ার কারণে এদেশে আসলে গার্ডেন করে সেরকম যে আপনি মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আর কি, এভরিথিং। আপনার কোরবানি দিয়েছি গত 15 বছর, প্রায় 14 বছর ধরে আমি কোরবানি এদেশে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। একজনের সাথেই দিছি 13 বছর। গত বছর শুধু একজনের সাথে আলাদা হয়েছিল। বাট এভরি ইয়ার তারা মানে বাড়াইতে এখন 350 পাউন্ড হয়েছে, মাত্র 24 কেজি মাংস দিছে। অথচ তারা মুখে বলে 32 কেজি 33 কেজি হবে। মানে মানে ইগনোর করতে চাই, বাট মন খুব খারাপ হয়ে যায় মানুষের। এই যে ধোঁকাবাজিগুলো, এরা চিন্তা করে না যে এদের পরিণতিটা কত খারাপ হবে। এই যে ছোট্ট একটা ধোঁকা, তারা মনে করছে ইটস নাথিং, আমরা মাংস বাসায় নিয়ে গেলে কিছু মনে করবে না, মুখে এটা বলে দিয়েছি তো কী হয়েছে। ডোন্ট সে দ্যাট। অ্যান্ড দেন এতগুলো টাকা নেওয়ার পরে আপনি আসলে কিছু বলতে চাই না, লিভ ইট টু আল্লাহ। বাট কেন যেন আমরা মানুষ তো না, ঘুরে ঘুরে চলে আসে মনের ভিতরে যে আসলে কীভাবে মানুষ পারলো এরকম একটা কাজ করতে। এত ট্রাস্ট করার পরেও মন খুব খারাপ হয়ে যায়। আর আজকাল খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি, মানে ইমোশনালি খুব সফট হয়ে যাচ্ছে আজকাল। ট্রাস্ট নামের কিছু আর নাই কারো প্রতি আর কি, সেটা যেই হোক না কেন, মানে একদম কারো প্রতি নাই। বিশ্বাস করেন, আমার আল্লাহ ছাড়া আমি এখন আর মনে হয় কাউকে কোনোভাবেই ট্রাস্ট করতে পারি না, এখন আর একদমই চলে গেছে। ছোটোবেলা থেকেও আমি খুব বেশি মানে ট্রাস্টটা সবসময় আল্লাহর উপরে রেখেছি। বাট দিনে দিনে মানুষ দেখে দেখে আরও বেশি হার্ড হয়ে যাচ্ছি কেন যেন।
আর মানে নিজেকে হার্ট করতে করতে এমন হয়ে যাচ্ছে, মানে মানুষই থাকবে কি আল্লাহ ইচ্ছাটি মানুষ থেকে রোবট হয়ে যাব। ঘরের গাছগুলো ভালো আছে, দেখতে ভালো দেখা যাচ্ছে, ইটস নট ব্যাড। অ্যান্ড এই যে এটার পাতাগুলো আলহামদুলিল্লাহ ভালো। এই ধরনের একটা পোকা শুরু হয়েছে, অ্যান্ড এই পোকাটাই ফুল থেকে, এই ফুলের মধ্যে হয়, ফুলের রাস্তাতে দেখেন কী অবস্থা হয়ে গেছে। বাট সেখান থেকে এই পোকাগুলো এখানে ট্রান্সফার করছে। ছোটো ছোটো যে এক ধরনের সবুজ সবুজ পোকা আছে ওটা হয়, তো আমি স্প্রে করে দিই। স্প্রে করলে আবার ভালো থাকে, খারাপ না। মানে আমরা ধরেন সবসময় না, আপনি যাদের জন্য করবেন তাদের কাছ থেকে তো আমি এক্সপেক্ট করি না কিছু, বা ন্যূনতম যে একটা ব্যাপার, মানে কোনো ব্যাপারে আপনাকে হেল্প করতে চাইবে না, অথচ আমি উঠে পড়ে হেল্প করি। ইভেন এইটুকু বলেও হেল্প করবে না যে ওকে আপনি এখানে যেহেতু প্রতিদিন আসতেছেন বাসার কাছে, যেমন আমাদের দিন ছোটো ছোটো বড় হয়ে যায়, কখনো বলবেন আমার বাসাটা তো কাছে, নামাজের যদি কোনো সমস্যা হয়ে যায় নামাজটা বাসায় হিসেবে করে যায়, এইটুকুও বলে না। মানে এত দৌড়ে দৌড়ে যাইতে হয়, বাচ্চাদেরকে ডেভেলপ করে দিয়ে আবার বাসায় এসে নামাজ পড়তে হয়, এইটুকু হেল্প করতে চায় না। আপনার অন্য কিছু তো অনেক দূরে, অথচ আমার আসা অ্যারাউন্ডে যদি কেউ আসে, আমি সবসময় আগে বলে রাখি এদিকে আসলে আমাকে জানাইলেই, বাসায় থাকলে তো ডেফিনেটলি আসতে পারবেন। মানুষ এতটুকু খুলে মানুষের সাথে ব্যবহার করতে চায় না, এত ছোট হয়ে গেছি আমরা মানুষ হিসেবে, মেন্টালিটি আমাদের। এক্সপেকটেশন না রাখলেও না এইটুকু কী হয়, আমরা মানুষ তো অটোমেটিক এসে যায় যে আমি এখানে আসছি, আপনি জানাইলেন কাউকে যে এখানে আসছি, নামাজের টাইমটা তো হয়ে গেছে একটু, তারপরে বলবেন আপনাকে যে আসেন এখানে নামাজটা পড়ে যান। মানে খুবই ছোট্ট একটা উদাহরণ দিই আপনার। আমি প্রেগনেন্ট ছিলাম, আমি আমার এক ননদের বাসায় টয়লেটে গিয়েছিলাম এক জায়গায়, মানে খেতে তো যাইনি, টয়লেটে গিয়েছিলাম, মানে ওই এরিয়াতে শপিংয়ে গেছিলাম। তো সে কী বলবো বলেন, টয়লেটে গেছি, সে আবার তারপরের দিন আমার শাশুড়িকে ফোন দিয়ে বলতেছে যে ওই ম্যাগনোটাতে টয়লেটে যাওয়া যায়, মানে তার বাসায় যেন না যায় টয়লেটে আর কি। মানে আমি দোকানের ভিতরে টয়লেটে যাবো আর কি, রেস্টুরেন্ট, বাসায় যেন না যাই। এই হলো অবস্থা আমাদের দেশের, মানে আমাদের দুনিয়াতে আমরা সবাই আমরা নিজেরা মনে করি যে অনেক ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের সাথে কোথায়, মানে মানুষকে আপন মানুষ, আপন ভাইয়ের বউকে টয়লেটে যেন না যেতে হয়, তাদেরকে রেস্টুরেন্ট দেখাইয়া দেয়। আমরা সৌদি আরবে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার বোন তাদের এক পরিচিত লোকের গাড়িতে উঠাইছে। তো সে তো সালাম দেয় নাই, আমার হাজব্যান্ড সালাম দেয় নাই, সেটা নিয়ে কথা। তো আমরা এই দেশে যারা থাকি তারা কিন্তু গাড়িতে উঠে সালাম দিই নাই, দেবো কেন? আমরা তো ফার্স্ট থিং আমরা বাসে উঠি না, ট্যাক্সিতে উঠি না, নিজেদের গাড়ি আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওখানে যাওয়াতে আমার বোনের প্রেশারেই আমরা গেছি, আমি তো ট্যাক্সি নিতে চাইছি, আমার বোন নিতে দেয় নাই। তো সেটা নিয়ে কমপ্লেন করতেছে, এবং গাড়িতে ওঠার সাথে সাথে সে আমাদেরকে বাস দেখাচ্ছে যে এই বাস দিয়ে এখানে যাওয়া যায়, ওখানে যাওয়া যায়। অথচ আমরা তাকে জিজ্ঞেসও করি নাই, বিকজ হোয়াই শুড উই আস্ক? বিকজ আমরা তো জানি এটা, আমরা সৌদি আরবে গেলে আমরা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড তো 50-র উপরে কান্ট্রি ঘুরছে, উই নো যে কীভাবে কোথায় চলাফেরা করতে হয়, উই ডোন্ট হ্যাভ টু আস্ক। তো বিকজ অফ আমার সিস্টার প্রেশার দিয়ে আমাদেরকে ধরেন বলে যে না আমরা দিয়ে আসবো, আমরা নিয়ে আসবো, আমরা করবো, তো সেই জন্য আমরা শুধুমাত্র তাদেরকে অ্যালাউ করি। তা না হলে তো আমার হাজব্যান্ড নিজে গাড়ি চালাইতে পারবে, সে অন্য দেশে গিয়ে গাড়ি হায়ার করেও গাড়ি চালাইছে। সো এটা তো বিগ ডিল, অ্যান্ড দ্যাট মানে এরকম প্রেশার দিয়ে অন্যের গাড়িতে উঠাইয়া তারপরে এই যে একটা ব্যবহার পাওয়া, অ্যান্ড আবার সে আবার কমপ্লেন করে আমার হাজব্যান্ড তাকে সালাম দেন। সালাম দেওয়ার নিয়মটা কি শুধুমাত্র যে যাবে তার, নাকি সবার, ছোটো বড়ো সবাই সালাম দিতে পারে? আপনি দেন নাই কেন সালাম দিলে? এই কোশ্চেনটা কখন আমার বোন তাদেরকে করে না, সে আমাদেরকে ব্লেম করবে যে তোর হাজব্যান্ড সালাম দিল না কেন। সো এই আপন লোকগুলোর কাছ থেকে না এই ব্যবহারগুলো না নেওয়া যায় না, খুবই হার্ড হয়ে যায় এগুলোতে দেখলে। অ্যান্ড দেন তারা আবার আমাদেরকে দেখেন, মানে একে তো এগুলো বলছে, আবার তার মধ্যে আমার দেখেন আমাকে কোথায় ফেলছে, আমাকে বাস দেখাই দিচ্ছে কোথায় মদিনা যেতে হয়, এগুলো তো আমরা জানি আলহামদুলিল্লাহ। এটার জন্য কোশ্চেন আমার বোন, এগুলো ওর তার কাছে কোনো কিছু মনে হয় না, কোশ্চেন আমাদেরকে শুনতে হয় আবার যে আমরা এটা করলাম না কেন। সো আমরা এত টাকা খরচা করে এখানে যাই ইবাদত করতে, তারপরে যে এগুলো যদি টলারেট করতে হয়, হোয়াই শুড ইউ ডু দ্যাট? আর শুধু যে মানে অন্য মানুষের কথা তো বাদই না, নিজেদের ফ্যামিলির লোকজনই এগুলো আর কি। কমপ্লেন করতে চাই না, বাট মনে খুব কষ্ট পেয়ে যায় মাঝে মাঝে, আর এগুলোতে মনে হয় আমাকে বেশি অসুস্থ করে ফেলতেছে দিনে দিনে। আপনার
বাংলাদেশে গিয়ে যাবো, সবার সাথে একটু দেখা করব, ভালো লাগবে, আসবে যাবে। আসতে তো মানে এক একজনের নাটক শুরু হয়ে যায়, দেখতে আসবে বা কার সাথে যোগাযোগ করবেন। সাম পিপল এমন একটা ভাব দেখাবে এইসব দেশে আসলে, যেই আমাকে জানাই আমি এটা করব ওটা করবো, আর যখন আপনি বাংলাদেশে জানাবেন তারা এমনভাবে ইগনোর করবে, মানে ফোন ধরবে, মানে ফোন ধরবে না বলে লাইন নেই, বলতেছে যে তারা আপনার নেটওয়ার্ক পাচ্ছে না। লন্ডনে বসে আমরা বাংলাদেশের সাথে কথা বলছি, নেটওয়ার্ক পাচ্ছে, তারা বাংলাদেশ থেকে বাংলাদেশে নাকি নেটওয়ার্ক পায় না। সো ইগনোর করতে করতে শেষের দিকে চলে আসার যখন, বিকজ আমরা তো জানাই দিই আমরা আজকে যাই, এমন তারিখে যাবো, এমন তারিখে চলে আসবো, এন্ডে যাই বলবো ওকে ডোন্ট ওয়ারি নেক্সট ইয়ার আমরা দেখা করবো। অ্যান্ড দেন দে এক্সপেক্ট আমরা আবার তার সাথে কথা বলবো, আবার ব্যবহারটা নর্মাল হয়ে যাবে। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস থিং পিপলের। আমার এক ফ্রেন্ডের সাথে আমি আপনার 20 বছর ধরে কথা বলি না, সাডেনলি সে অসুস্থ হয়েছে, জায়গায় আমি ফোন দিয়েছি, কথা বলেছি। সেই ফ্রেন্ডটা আমাকে ফার্স্ট থিং কি জিজ্ঞেস করে শুনলে আপনি মানে অবাক হয়ে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, মানে আমি শুনে আমার মাথা মনে হয় আকাশ ভেঙে পড়ছে। এ ধরনের কোশ্চেন কীভাবে বলে কি, তোর হাজব্যান্ড মারা গেলে তুই বাংলাদেশে কোথায় যেয়ে থাকবি? বাংলাদেশে থাকবি না লন্ডনে থাকবি? আমি কি বলছি আমার হাজব্যান্ড অসুস্থ বা আমার হাজব্যান্ডের কিছু হয়েছে বা আমার হাজব্যান্ড কি বুড়া? বাট হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইজ দ্যাট? এত ট্যারেবল। আমরা 10বার চিন্তা করি একটা কথা কাউকে বলার সময়, আর এই ধরনের আস্কিং, এই ধরনের কোশ্চেন, অ্যান্ড দে এক্সপেক্ট আমরা তাদের সাথে নর্মাল থাকবে আফটার দ্যাট। এই জন্যই বলছি মানুষের প্রতি একদম ভরসা না একদম উঠে গেছে আর কি। আপনি, আমার মা, তার আপন ভাই, মানে মা বাড়ি করছে, সেখানে ভাড়াটি আছে, তার কাছে সহ্য হচ্ছে না, সে সেখানে গিয়ে খুব ডিস্টার্ব করে। অ্যান্ড দেন মাকে বলার পরে আবার সে মানে জোর করে গিয়ে সেখানে থাকে। অবস্থাটা দেখেন আপনি, এসব নিজেদের লোকজন, মানে আমাদের নিজেদের বাড়ি থেকে আমাদেরকে বের হয়ে যেতে হয়েছে, চলে গেছি, তারপরও আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। চলে গেছি, আবার আল্লাহ আসছি, সব প্রত্যেকের এভরি পেনি আমরা কাভার করছি উইথ মোর দ্যান লটস, বাট স্টিল আপনার পারলে একটু ক্ষতিই করবে, উপকার তো করবেই না। সকল কিছু থেকে আমরা চলে আসছি, সকল কিছু বাদ দিয়ে দিছি, বাবার বাড়ি বলেন, শ্বশুরের বাড়ি বলেন, কারোর কাছ থেকে পেনিও নেই না আমরা। তারপরেও মানে ভালো চায় না, মানে পারলে ক্ষতি করবে, খারাপ করবে। ঠিক আমার মাও এরকম কারো কাছ থেকে কিছু নেয় না, তারপরেও মানে সবাইকে কিন্তু করছে। সে, তার বাবা ছিল না, খুবই মানে, আর সব ফ্যামিলিতে, ইটস নট অনলি আমি, সব ফ্যামিলিতে এগুলো হচ্ছে। অ্যান্ড এত দুঃখ লাগে এইসব ব্যবহার দেখলে। এদের কি আল্লাহ কি ভয় করে না নাকি? আমি বুঝি না, এদের মধ্যে কি আল্লাহর কোনো ভয় নাই? যে আজকে যে আমরা এগুলো করতেছি, এগুলোর বিনিময়ে আমরা কি পাবো? কি আমরা ডেফিনেটলি এগুলো তো পাবো আমরা, এতটুকু ভয় পায় না তারা। একজনেরটা মেরে খেয়ে আরেকজনে, কোথায় যাবা তুমি? 5 টাকা মেরে খেয়ে তুমি কোথায় কি করবা? তোমার কত বড় সর্বনাশ তুমি করতেছো, তুমি কি জানো? আরেকজনের হক নষ্ট করে খেয়ে তুমি কোথায় যাবা? মানুষ না এগুলো চিন্তাই করে না। অনেক কমপ্লেন করলাম, মনের একদম দুঃখগুলো আমি কার সাথে বলবো বলেন? সবই তো আপন মানুষ, আপনি এদের সাথে তো কিছু শেয়ার করতে পারবেন না। বাট এইভাবে থ্রু ভিডিও সবাই মনের কথাগুলো বের করে দিলাম আর কি, যাতে একটু মানুষ বোঝে যে হিংসা বিদ্বেষ এগুলো ভাই বোনদের মধ্যে মানায় না, আসলে এটা সুইটেবল না। প্রতিবেশীরা করে ঠিক আছে, বাইরের মানুষ করে, দের ইজ নো নিড এনিওয়ে, তারপরেও করে। ভালো থাকবেন। যাক, একটু সুস্থ বলবো না, সুস্থতা অনেক কঠিন জিনিস আমার জন্য এই সময়টাতে, বাট আলহামদুলিল্লাহ বেঁচে আছি, রোজাও রাখছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রাখতে দিয়েছে। রোজা রাখা শেষের দিন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে রাখতে দিয়েছি। সে এন্ড ডেটে মনে হয়েছিল যে মনে হয় না পারবো, 7th রোজা থেকে শুরু হয়ে গেছে, মনে হয়েছে আর পারবো না, ইটস ডান, মাইবি আই এম নট গোনা হ্যাপেন টু ডু ইট, বাট আল্লাহ রাখাইছে আলহামদুলিল্লাহ। আপনার বিশেষ করে ডিহাইড্রেশনটাও যখন এই কন্ডিশনে হয়ে যায় তখন অনেক বেশি প্রবলেম হয়ে যায় ব্রিফিংয়ে, আপনার একদম দম বন্ধ হয়ে যায়, অক্সিজেন লেভেল অনেক লো হয়ে যায়।
ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই একটা খারাপ সময় ভালো সময় আছে, সকল কিছুর পিছনে রিজন আছে। আল্লাহ আমাদেরকে আরও স্ট্রং করে এগুলো দিয়ে, অনেক হার্ড টাইম দিয়ে, কঠিন সময় দিয়ে আমাদেরকে স্ট্রং করে আল্লাহ। আমরা যেন এটা মনে রাখি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ সকল জায়গায় স্ট্রং করে দিবে। সবার জন্য অনেক অনেক দোয়া। অনেক সুন্দর একটা সময় আমরা পার করেছি, অনেক অনেক ইবাদতের মধ্যে দিয়ে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।